me Anthony Samha and welcome back to my another new vlog. Happy Chandrat Mubarak everyone. সো আজকের ব্লগটা হচ্ছে মেইনলি চাঁদরাতে আমরা কী করি অবভিয়াসলি মেহেদি দেই, এখনও রাত না, হ্যাপি চাঁদ মর্নিং। সো আমি হচ্ছে যাচ্ছি মেহেদি উৎসবে মেহেদি দিতে, আমার হাতটা এখনো পুরাই খালি আছে। আমি এখন যাব হচ্ছে মেহেদি দিতে। গাইজ আমি সত্যি কথা বলি আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এখন হচ্ছে ঈদে যদি মেহেদি না দিই তাহলে কি হয়। এখন হচ্ছে আমি বের হয়ে যাব, আমি মেনলি নমির জন্য ওয়েট করছি, নমি আসলে দেন আমরা বের হয়ে যাব। সো আমি রাস্তা থেকে একজনকে পিক আপ করবো, গেস কত কে হতে পারে ওইটা। সো এখন হচ্ছে আমি নমি আসি, তারপর বের হয়ে যাবো তোমাদের। আচ্ছা গাইস ওয়েট, কাদের কাদের কুরবানি গরু কিনা শেষ সবাই কমেন্টে জানিয়ে দাও কাদের কাদের শেষ। তো এখন কথা কম, আমি কি কি করি না করি সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। সো লেটস নাও ওয়েট অ্যান্ড লেটস গো। We have finally arrived to our first destination. So আমি কোথায় আসছি এটা তোমরা গেস করো, আমি কোথায় আসছি আর কেন আসছি। আজ এরকম একটা। সো এখন হচ্ছে আমরা কাকে পিক আপ করতে আসছি এটা এখন তোমাদেরকে আমি এখনই দেখাই দেবো। Guys, guess this beautiful lady. Princess. Hi. ব্লগে যেহেতু তোমাদেরকে আমি দেখাইছিলাম হু ইজ শি, শি ইজ মাই ওয়ান অ্যান্ড অনলি বেস্টি। সো এই যে আমাদের সুন্দরী, তুমি সুন্দর কি Princess. Thank you. এত ব্লাস্ট কেউ কখনো হইস নাই তাই না তুই? না আমাকে কেউ কখনো সুন্দর বলে না, যে হবো। আহারে স্যাড। ভেরি স্যাড। সো আমরা এখন কোথায় যাব নামটা বল। মেহেদি ফেস্টিভ্যালে যাবো, কিন্তু এখন আমরা কোনটাতে যাবো এটা জানি না। সো আগে বের হই, দেন দেখা যাবে। লেটস গো। সো গাইজ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। সো মেইনলি আমি আসছিলাম প্রাপ্তিকে পিক আপ করতে। এখন হচ্ছে আমরা মেহেদি ফেস্টিভ্যাল যাবো, জানি না কোথায় হবে, বাট আমরা এখন যাব। ও যেহেতু সব জানে যে যদি দেখি এখন কোথায় দেওয়া যায়। তো গাইস আমরা মেইনলি মেহেদি ফেস্টিভ্যালে যাইনি, কারণ গিয়ে দেখি ওটা শুরু হয়নি, শুরু হবে রাত্রে। সো রাত্রে তো আর আসা যাবে না, তাই আমার বেস্টি যে প্রাপ্তি তার পরিচিত আমরা একটা আপুর কাছে ছিলাম যে মেহেদি ফেস্টিভ্যাল করে, সে হচ্ছে আমাদেরকে বাসায় দিয়েছে যে আমি মেহেদি দিচ্ছি। এদিকে প্রাপ্তি মেহেদি দেওয়া ডান। গাইস এদিকে আমি মেহেদি দিচ্ছিলাম, এখানে নমি ওই দিনকার ডে যে আউটসাইড ভিউ এটা দেখাচ্ছিল। দেখো কত বাতাসে কত ঝড়ের মতো হওয়া ছিল। অবশ্যই দিন বৃষ্টি কিন্তু হয় না। তো গাইস এইদিকে আমার ফার্স্ট হ্যান্ড দেওয়াটা নিজে আমার সেকেন্ড হ্যান্ড দিচ্ছে, আর দেখো আমাকে কত বাজে লাগতেছে। আমি নিজের অবস্থা মানে কি বলবো, নিজেকে দেখে আমার ওই তখন হাসি পাচ্ছিল, মানে আমার অবস্থা এত মানে চুল টুল বাতাসে উড়ে টুড়ে এরকম অবস্থা হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারি নাই। সো এইদিকে আপু আমাকে মেহেদি দিয়েই যাচ্ছে, আর আমি এদিকে বলতেছি যে আমাকে পাগলের মতো লাগতেছে। সো মেহেদিটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিয়ে দিও। সো গাইস আমার মেহেদি দেওয়া ফাইনালি ডান। সবাই কমেন্টে জানিয়ে দাও মেহেদিটা কেমন হয়েছে। সো গাইস আমার মেহেদি আপুর সাথে দ্য ওয়ান এন্ড অনলি রোজা আপু। সো আপু অনেক সুন্দর মেহেদি দিয়ে দেবে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। গুড নুন এভরিওয়ান, ইটস ঈদ ডে 3। আমি ঈদ ফার্স্ট আর সেকেন্ড ডে কোনো শট নেই না, কারণ আমি ওই দিন বাইরেই বের হই নাই। আজকে হচ্ছে ঈদ ডে 3, আজকে আমি ফাইনালি বের হচ্ছি। কোথায় যাচ্ছি কী করছি সব ড্রেস এবং সব কিছু শেয়ার করবো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে। সো এখন হচ্ছে আমাদেরকে বের হতে হবে, কারণ আম্মু আর সাদিয়া একটু সাদিয়া স্কুলে গিয়েছে, একটু দরকারি কাজে গিয়েছে। সো আমি এখন হচ্ছে জাস্ট গোসল করে নেবো। সো তোমার হচ্ছে গোসল করে দেখাচ্ছি ইন 3, 2, 1। সো গাইস আমি ফাইনালি শাওয়ার দিয়ে ডান, আমার এখন শাওয়ার দেওয়া ডান। এখন জাস্ট আম্মুর আসা ওয়েট, আম্মু যখন উঠবে তখন আমরা রেডি হবো। সো তোমাদের সাথে একেবারে রেডি হয়ে দেখা হচ্ছে। ওকে, 3, 2, 1। সো গাইস আমরা সবাই বের হয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি, আমার ভাইয়া আর আমরা বাইকে চলে যাচ্ছি, গাড়ি হচ্ছে আমরা সবাই উঠে পড়েছি। এখন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। সো এখন হচ্ছে চলে আমাদের ডেস্টিনেশনে।
গাইস ওখানে গিয়ে আমার এই দুই বিখ্যাত মানুষের সাথে দেখা। ওরা মেইনলি আগে আগে চলে গেছিলো, আমি মেইনলি দেরি করে গিয়েছিলাম একটু। বসছি কিসের জন্য? খাবার যেটার জন্য আমাদের আসছি, যেটার জন্য আসছি সেটাই। গাইস দেখো এদের মাঝখানে সিট নিয়ে লড়াই। ওই আমি ছোট বাচ্চা, আমি মাঝখানে বসবো। আমি আগে তো গাইস পৌঁছানোর পর থেকে আমি এরকম এই যে ঝগড়া টগড়া এগুলাই শুনতেছি, এই যে এরকম চলতেছে। এখন হচ্ছে আমরা জাস্ট খাবার আসবে। সো লেটস ওয়েট। সো গাইস মেনলি অনেক আইটেম করেছিল, বাট আমি রোস্টার পোলাওটা দিয়ে এনজয় করেছি কারণ ইট ইজ মাই ফেভারিট, রোস্ট ইজ মাই ফেভারিট। সো গাইস আমাদের খাওয়া দাওয়া ফাইনালি ডান। এখন হচ্ছে আমরা ছিলাম রামসাগর যাব, কিন্তু ভাইয়া যদি বাইসে যায় তাহলে আমাদের যদি ওখানে দেখে কোপাবে ধরে। তো আমরা রামসাগর যাই, কারণ এখান থেকে রামসাগর যেতে 5 মিনিটস টাইম লাগে, বাট আমরা যাই না কজ লাইক আমাদেরকে কোপাবে ধরে। কিন্তু আমরা যাওয়ার সময় যাবো অবশ্যই। এখনই বলে দিলে একটা সারপ্রাইজ রাখছিলাম। সারপ্রাইজ কি? আপনার একটা সারপ্রাইজ তো এখন হচ্ছে- আমরা এই যে স্কুল যাতে না, আমি তো অনেকক্ষণ আগে আসছি, তা কালকে আসতে আসছি। আসলে মানে আমরা এইখানে না সকালবেলা না প্রাচী টপকে ভিতরে ঢুকছিলাম। আমি কিছুই বুঝি না কি এই এই যে বলছিলাম এই যে আমাদের ভাইয়া গেল, কিন্তু আমাদের তো ওভাবে দেখতো। দেখতো মারে ফেলতো। আমার ভাই না এরা, কিন্তু যাই হোক ভাই তো। ওর ভাই মানে নিয়ন ভাইয়া অনেক বেশি স্ট্রিক্ট। রোহান ভাইয়া এটা হচ্ছে আমাদের বড়, বাট কিছু বলে না, বাট নিয়ন ভাইয়া অনেক বেশি স্ট্রিক্ট, অনেক। তো এখন আমরা আবার ইউটার্ন নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। গাইস ওখান থেকে বিদায় নিয়ে আমরা চলে গেছিলাম ওখানকারই রাবার ড্রাম পেয়ে। এটা অন্য রাবার ড্রাম, একটা নেচার সুন্দর প্লেস, এত বাতাস এত সুন্দর, মানে আমি জাস্ট ওখান থেকে আসতে যাচ্ছিলাম না। তো গাইস এইদিকে দেখো এরা সবাই সেম। তো এটা কোন গানের মধ্যে একটা ছোট টিকটক টাইপ করছে, তোমরা গেস করে সবাই কমেন্টে জানাই দিও। সো গাইস এইদিকে আমি জাস্ট একটু হালকা পাতলা একটা ভিডিও করেছিলাম। সো আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত। আই হোপ তোমাদের আমার ঈদ ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তারপর আমার চ্যানেলটা ফলো করিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা কারা কারা কোথায় করতে চাইছি কমেন্টে জানিয়ে দিও। সো আজকের মতো বাই বাই।